নট ব্যারাকপুর স্টাইল, নট হাবড়া স্টাইল, সুমনের স্টাইল। তো কেমন সেটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিন্দা লাভ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে আমি আমার চ্যানেলে একটা বড় ভিডিও আপলোড করতে চলেছি। মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছিলো কারণ আমি শর্টসের উপরে কাজ করছিলাম। বড় ভিডিও অনেক দিন হয়েছে কিছু ছাড়িনি, কিন্তু আমার অনেক ভিউয়ার্স আছে যারা চায় আমি একটু বড় ভিডিও ছাড়ি। তো তার জন্য আমি ডিসাইড করেছি এবার থেকে আমার চ্যানেলে শর্টসের সাথে লং ভিডিও আমি করব। তো আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। যারা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে তারা আমার ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখে যাও। আমি নতুন ভিডিও করছি, আমাকে তোমরা সাপোর্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাস্টে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা আমার চ্যানেলে আগেই সাবস্ক্রাইব করে রেখেছো, যারা এখন দেখছো আগে সাবস্ক্রাইব করা, তারাও আমার ভিডিওটা পুরো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। প্রথমেই আমি ঘুম থেকে উঠে গেছি, এখন 8টা বাজে। তো উঠে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, দেন এখন আমি চা খাবো। আর আমার সকালটা এভাবেই প্রত্যেক দিন শুরু হয়, চায়ের কাপ দিয়ে। তো আজকেও সেভাবেই শুরু হয়েছে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওর মাঝখানে যদি আমি কোনো ভুল কিছু করে থাকি বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমাদের চা চলে এসেছে। মিঠা এখন একটা ম্যাজিক দেখাবে। দেখা ম্যাজিকটা। ম্যাজিক দেখাচ্ছে, ওর পয়েন্টটা হাতে চিপকে যাবে। মিঠাই মিঠাই, ওই দেখুন সবাই। ওয়াও, তারপর মিঠাই বললো মো আমি একটু ক্যামেরা ধরবো। ওর ইচ্ছে হয়েছে তাই আমি ওকে দিয়েছি, নিয়ে ও ক্যামেরা করছিল। আর দেখো এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। আমরা সকালবেলায় সবাই একসাথে চা খাই। চা খাওয়ার পরে আমি একটু মিঠাইয়ের সাথে খেলে নেব, কারণ ওকেও সময় দেওয়ার খুবই দরকার। চলে এসেছি, আমরা নিয়ে এসেছি ক্লে। এখন আমরা খেলবো ক্লে দিয়ে, আমি আর মিঠাই। তাই তো মিঠাই? অলরেডি সব কালার আমাদের শেষ হয়ে গেছে। এই কটাই বেঁচে আছে, চলো এটা দিয়ে কিছু বানানো যাক। তাই তো? কিরকম করে দেয়? এই যে আমাদের কাছে এই ক্লে গুলো আছে, সব কালার, হ্যাঁ সব কালার আমাদের শেষ হয়ে গেছে। এই 3টে কালার আর এই পিঙ্কটা আছে। আর আমরা এগুলো দিয়েই কিছু বানাবো। তো চলো দেখাচ্ছি তোমাদের আমরা কি বানাচ্ছি। তো মিঠাই অলরেডি বানানো শুরু করে দিয়েছে। আসলে আগে যখন সব কালার ছিল সাদা তারপর কালো, তো তখন পুতুল টুতুল বানিয়েছিলাম। এখন তো সব কালার নেই, পুতুল টুতুল বানানোও যাবে না। বুঝে পাচ্ছি না কি বানাবো। শিব ঠাকুর। মিঠাই বলছে শিব ঠাকুর, তো আমি একটা ছোট্ট শিব ঠাকুর বানিয়ে ফেলি। মিঠাই রিকোয়েস্ট, তাই তো মামা? আর মিঠাই বানাচ্ছে সাপ। দেখো ও ক্লে দিয়ে একটা সাপ বানিয়েছে, সেটাকে আবার গলায় রেখে শিব সেজে বসে আছে। এবার আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি ঝটপট করে পুজোটা সেরে নেব। তো এই যে আমাদের ঠাকুরের সিংহাসন। তো চলো পুজোটা সেরে নিই তাড়াতাড়ি করে। তো স্নান করে পুজো কমপ্লিট করে ফেলেছি, আর এখন রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা যাব একটু রেস্টুরেন্টে খেতে। তো আমরা যাচ্ছি হচ্ছে সুমন রেস্টুরেন্টে। ওখানে মিল্ক বিরিয়ানি বলে একটা বিরিয়ানি পাওয়া যায়, সেটা আমরা আজকে ট্রাই করব। তো তার জন্যেই যাচ্ছি। আর খেয়ে তোমাদের বলবো যে বিরিয়ানিটা কেমন খেতে হয়েছে, তা তোমাদের রিভিউ দেব।
আর এছাড়াও তোমরা সার্চ করেও দেখে নিতে পারো। আর ও যাচ্ছে আমাদের সাথে। কোথায় যাচ্ছ? তো চলো একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি আমার জুয়েলারিগুলো একটু চেঞ্জ করলাম, গোল্ডেন কালারের পরেছিলাম, আমার মনে হয় ভালো লাগছিল না, তার জন্য চেঞ্জ করে সব সিলভার করে দিয়েছি। তো তাই ফাইনাল আউটফিটটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম। আমার আগের জুয়েলারিগুলো বেশি ভালো লাগছিল এই কুর্তিটার সাথে, নাকি এই সিলভার কালারের জুয়েলারিগুলো বেশি ভালো লাগছিল। ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে পুনু আর মিঠাই, আর পিছনে দিদি আসছে। তো চলো, উদ্দেশ্য আমাদের হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করবো, তাই কারণ শুনেছি অন্যরকম বিরিয়ানিটা, আর নট ব্যারাকপুর স্টাইল, নট হাবড়া স্টাইল, সুমনের স্টাইল। তো কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করব আর অনেস্ট রিভিউটা দেবো। আর এছাড়াও তোমরা এই বিরিয়ানিটার ব্যাপারে ভালোভাবে জানতে চাইলে তোমরা অন্য কারো যারা ফুড ব্লগ করে তাদের অ্যাকাউন্ট থেকে একবার ঘুরে এসো। মিঠাই এদিকে তাকাও, মিঠাই আমার দিকে। আমরা এখানে চলে এসেছি আর অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি, আর এখন খাচ্ছি কোক। বিরিয়ানিটা এলে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে একটু লাইটটা একটু কম আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর মেনু কার্ডটা আমি আগেও দেখিয়েছি, তো মেনু কার্ডটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। যাই হোক, তো খেয়ে তোমাদের আমি জানাচ্ছি কেমন। এই যে মেনু কার্ড, এখানে কি কি পাওয়া যায় আর কি দাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে আমার বিরিয়ানি চলে এসেছে। তো আমরা এসেছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি খেতে, বাট সেটা আজকে ছিল না অ্যাভেলেবেল, তাই শুধু মাটন বিরিয়ানি নিয়েছিলাম। এটা ছিল মাটনের পিস, আর এটা ছিল আলু, আর ডিমও দিয়েছিল। মাম্মাম চেয়ারের থেকে হাত পাচ্ছিল না বলে ওকে টেবিলে চাপিয়ে দিয়েছিলাম। খেয়ে চলে এসেছি, আর এসে নেমে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু রেস্ট নেব। তার আগে বিরিয়ানিটা সম্পর্কে বলে দিই। তো বিরিয়ানিটার দামটা অনেকটাই রিজনেবল ছিল, তোমরা মেনু কার্ডে দেখেইছো। তো দামটা অনেকটাই কম, আর কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছিল। চাইলে একটা নিলেও দুজনে খাওয়া যাবে এরকম কোয়ান্টিটিটা দিয়েছিল। আর ব্যবহার তো খুবই ভালো, ওদের সার্ভিসও ভালো। আর মেন কথা হচ্ছে যারা স্পাইসি খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে, আর যারা একদম লাইট বিরিয়ানিটা পছন্দ করো তাদের কাছে এভারেজ লাগবে। আমি একটু লাইট বিরিয়ানিটা পছন্দ করি, আর যারা স্পাইসিটা ভালোবাসে তাদের কাছে ভালো লাগবে। আমার কাছেও ভালো লেগেছিলো, কিন্তু আমি লাইটটা একটু বেশি পছন্দ করি। যাই হোক, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, অন্য বিরিয়ানির থেকে এটা ঠিক যে একটু অন্যরকম খেতে, তো একবার তোমরাও ট্রাই করে দেখতেই পারো। তো চলো এবার আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আমি আবার ঘুম থেকে উঠে ব্লগটা আবার কন্টিনিউ করছি। বলে শুয়েছিলাম, একটু কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম আসেনি, তাই এখন একটুখানি রাস্তায় এসেছি সবার সাথে গল্প করার জন্য। তো আমাদের বাড়ির সামনেই আমরা বসে আছি। তো সন্ধ্যা হয়ে গেছে, বাইরে দেখতেই পাচ্ছ, ঘরে চলে এসেছি। আর এখানে এখন করবো মিঠাই, মানে আমার দিদির মেয়ের জন্য স্যুপ, আমাদের জন্য রাতের তড়কা, আর চা হবে। স্যুপটা করে নিয়ে আগে চাটা করে নেবো, একটু চাটা খেয়ে তারপরে তড়কা করবো। তড়কাটা করবো কারণ হচ্ছে আমার দিদি আমার হাতে তড়কাটা খেতে খুব ভালোবাসে, তাই তড়কাটা ও থাকলে আমিই করি তড়কাটা। তো চলো, প্রথমেই আমি মিঠাইয়ের জন্য স্যুপটা বানিয়ে নিচ্ছি। আর এই স্যুপটা আমি একদম নর্মালভাবে করব, কারণ মিঠাইকে বেশি স্পাইসি কিছু দেবো না আজকে, যেহেতু বাইরে খেয়েছে, তাই একদম সিম্পলভাবে মানে স্যুপটা করব। আর এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা বা থিকনেসটা করার জন্য কর্নফ্লাওয়ার কিছু ইউজ করব না, একদম সিম্পল শর্টকাটে ওর জন্য একটা স্যুপ বানিয়ে নিলাম। স্যুপ বানানো কমপ্লিট হয়ে গেছে, দেন চাও করে নিলাম। দেখো আমাদের তিনজনের, মা, দিদি আর আমার চা। আর এবার করে নেবো তড়কা। চলো,
এবার আমি তড়কা বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে তড়কা বানানোর ভিডিওটা শেয়ার করছি, কিন্তু বলে বলে আমি অত ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ এখন যদি আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তার জন্য আজকে আমি নর্মাল তোমাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। তোমরা যদি চাও তাহলে আমি তড়কার ফুল রেসিপিটা নিয়ে একটা ভিডিও করব। যদি তোমাদের মনে হয় তোমরা এই ব্যাপারে কমেন্ট করতে পারো। মিঠাই চলে এসেছে এখন, এবার রান্নাটা মিঠাই করবে, তাই তো? করবে তো? আজকে আমাদের তরকাটা মিঠাই রানি করছে, তোমরা দেখতে থাকো মিঠাই কিভাবে রান্না করছে। কিছু বলতে চাস? বল। না, ও চিনি খায়নি, ওকে চিনি দেওয়া হবে না, ও প্র্যাঙ্ক করছে। তো দিদির মেয়ে কিছুক্ষণ পরপরই আমাকে দেখতে চলে আসে আর ও বললো, মিমি আমি তড়কা বানাবো। তা ওর হাত দিয়ে আমি কিছু জিনিস এটার মধ্যে দেওয়া করালাম, তাতেও খুশি হয়। এই যে একটু নেড়ে দিল, নিয়ে বলবে আমি করেছি তড়কা। যাই হোক, ও বারবার আসবে, মিমি একটু দেখি কতটা কি হয়েছে। খাওয়ার বেলায় তো একদমই খায় না, কোনো কিছু খাওয়ানো যায় না ওকে। তো কিন্তু মাঝে মাঝে এসে দেখবে যে আমি কেমনভাবে কি করছি আর আমাকে হেল্প করতে চায়। হিটের মধ্যে থাকলে আমার ফোনটা যেহেতু তখন থেকে হিটের মধ্যে রয়েছে তাই এখন কাঁপছে। এখানে দেখো মশলাটা বসে দিয়েছি, ফোন আসছে। তো এখানে আমি তড়কাটা সিদ্ধ করা যেটা ছিল সেটা মশলার মধ্যে ঢেলে নিলাম। তো এইভাবেই আমি তড়কাটা করে ফেলেছি। তো আমার তড়কাটাও হয়ে গেছে আর আজকে ডিনারে হবে তড়কা আর রুটি। তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো। টাটা, গুড নাইট সবাইকে।